হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম এই যে মেথডটা নিয়ে, ঠিক আছে? জেমিনি 2 টেরাবাইট 15 মাসের জন্য এই মেথডটা নিয়ে। তো এখন সকাল 6টা 18 বাজে, তো এই মেথডটাই দেখাবো। আর ফার্স্টে বলে রাখি, ভিডিও কিন্তু অনেক লং হবে। তো যারা এই বিষয়ে একদম ফার্স্ট টাইম, ঠিক আছে, জানেন না যে এটা কি কাজ বা কিভাবে করে, তারা A to Z সম্পূর্ণ আমার কথা বলে শুনবেন, প্লাস দেখবেন ভিডিওটা, ঠিক আছে? আর যারা জানেন তারা স্কিপ করতে পারেন, মেইন ইম্পর্টেন্ট জায়গাগুলো তারা দেখে নিতে পারেন, ঠিক আছে, জানার সুবিধার্থে। তো আমি ফার্স্টে আপনাদেরকে সার্চ করবো যে আপনার সেটিংসে আসবেন, আইসা উপরে যে সার্চ বার দেখতে পারতেছেন, এই যে এটা, এই সার্চ বার, এখানে হচ্ছে আপনারা সার্চ করবেন যে প্রাইভেট ডিএনএস, এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? প্রত্যেকের সেটিংসে প্রত্যেকের ফোনে হচ্ছে সেটিংসেই সার্চ অপশন আছে। তো এটা সার্চ করার পর এই যে চলে আসবে প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএস আসার পর এই যে নিচে দেখেন প্রাইভেট ডিএনএস লেখা আছে। তো আমার এটা অফ করা আছে, সাধারণত সবারই অফ করা থাকে, যারা নিজের ইচ্ছে অন না করে তাদের অফই থাকে। তো এই যে এই অপশনটাতে চলে আসবেন, এই যে এটা, ঠিক আছে, এটাতে একটা ক্লিক করবেন। আমার এটা অলরেডি সার্চ করা আছে, ঠিক আছে? আমি এটা মডিফাই গিয়ে আপনাদেরকে দেখাই যে এটা লিখে সার্চ করবেন। আমি আবার মুখে বলে দিচ্ছি, DNS.ADGUARD, তারপরে .com, এটা লিখে সার্চ করবেন। দেন নিচে দেখবেন যে কানেক্টেড লেখা উঠছে, এই যে কানেক্টেড ডিএনএস। তারপর আপনার হচ্ছে ডিএনএস অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে? তো ডিএনএস এটা অন করার মেইন কারণ হচ্ছে যেন অ্যাড না আসে ফোনে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন কারণ। তো এরপর চলে আসবেন হচ্ছে এই যে ট্যাম নাম্বার এই অ্যাপে, ঠিক আছে? অ্যাপটা প্লে স্টোরে সার্চ করবেন ট্যাম নাম্বার, দিয়ে দেখবেন যে রেড কালারের একটা অ্যাপ চলে আসছে। তো এই অ্যাপটা হচ্ছে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এই যে ফার্স্টে আছে পাবলিক নাম্বার, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আমার ইউএস এর নাম্বারগুলো সাধারণত কোড আসে না, ঠিক আছে? আমার ফোনে আসে না, এখন আপনাদের কাছে আসলে আসতে পারে। তো ট্রাই করে দেখবেন। আমি হচ্ছে ইউএসএ দেখতেছি না, আমি ইউকে দেখতেছি। ইউকের এই যে ফার্স্টে যে নাম্বারটা আছে 48 লাস্টে, ঠিক আছে? তো এই যে প্রথমে এটাই নিলাম। এটা নেওয়ার পরে আমি চলে আসবো হচ্ছে ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমি সাধারণত ইউজ করি, তো অনেক কিছু সার্চ করা থাকে, এই জন্য ওটা দেখালাম না। তো হচ্ছে ব্রাউজারে দেখালাম, ঠিক আছে? তো এখানে সার্চ করবেন যে লগ ইন পেসঅ্যাপ কার্ড, লগ ইন পেসঅ্যাপ কার্ড, ঠিক আছে? তারপরে এই যে ফার্স্টেরটা লগ ইন টু পেসঅ্যাপ কার্ড। দেন এই যে নিচে দেখেন, ঠিক আছে, নিচে দেখেন ইউজার নাম আর পাসওয়ার্ড, এই দুইটা আমাদেরকে ফরওয়ার্ড করতে হবে। তো ফার্স্টে ইউজার নামটা ফরওয়ার্ড করি। তো এখানে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন এই যে এটা অপশন, ঠিক আছে? এই এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে যদি ইউএস থাকে, এই যে ফার্স্টে এটা থাকতে পারে, ঠিক আছে, প্লাস অন। তো নিচে আইসা এই যে মানে এটা করবেন, ঠিক আছে, ইউকে যে হচ্ছে কান্ট্রি কোডটা। তো তারপরে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বারটা এখান থেকে কপি করবেন। এই যে উপরে দেখেন কপি লেখা আছে, কপির মধ্যে ক্লিক করলে কপি হয়ে যাবে নাম্বারটা। তো নাম্বারটা কপি হওয়ার পর এখানে জাস্ট প্রেস করে দিব। দেন লাস্টে এই ফার্স্টে দুইটা +44 এইগুলা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই যে টিক মার্কটা অন করে দেবো, আই এম নট এ রোবট। তারপরে এখানে ভেরিফাই করবেন, বাইসাইকেল বলছে। তো বাইসাইকেল দেখবেন কোথায় কোথায় আছে, এগুলো তো ভেরিফাই করতে জানেন সবাই। দেন ভেরিফাই হয়ে গেলে কন্টিনিউ। আমি কিন্তু এখনো কিন্তু ভিপিএন ধরি নাই, ঠিক আছে? তো এখন সাধারণত ভিপিএন ধরার কোনো দরকার নেই, আগে হচ্ছে পেসঅ্যাপ কার্ডটা খুলে নেবেন। এটা একদম ফ্রি। অনেকে আপনাদেরকে বলবে যে হচ্ছে G10 নাকি যেন একটা ওয়েবসাইট আছে, তারপরে আরো আদার্স কার্ড বলবে। তো আমার কাছেও কার্ড আছে, বাট ওগুলা 500 কার্ড আমি ওই বিন দেশে আর ঘুরতে যাচ্ছি না, ঠিক আছে? ওই জন্য এটা দিয়ে দেখাইলাম না, আমি পেসঅ্যাপ কার্ড দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে হচ্ছে একদম ইজি। দেখেন পেসঅ্যাপ কার্ডের কোড চলে আসছে 1716, এই কোডটা এখানে বসাবেন, 1716, এই কোডটা বসাই নিলাম। এখন কন্টিনিউ ক্লিক করবেন। দেন এই যে এই মেইল দিয়ে খোলা আছে, ঠিক আছে, মেইল কপি করে নেবেন। দেন রিটার্ন টু লগ ইন, তারপরে যে নিচে ফরগেট পাসওয়ার্ড। দেন আবার হচ্ছে এই যে এখানে কান্ট্রি কোড থাকবে, দেন এখানে ফোন নাম্বার থাকবে। সরি, এই যে ফোন নাম্বারটা সাজেস্ট করতেছে, এটা দিলাম, আই এম নট এ রোবট। দেন হচ্ছে মোটর সাইকেল, এগুলো হচ্ছে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? ট্যুর, ট্রাফিক লাইট, ভেরিফাই করে নিলাম। এখন কন্টিনিউ ক্লিক করবেন।
কন্টিনিউ ক্লিক করার পর আবার হচ্ছে কোড চাইবে, ঠিক আছে? তো চলে আসবেন এখানে, আবার নতুন আরেকটা কোড দিবে। একটু অপেক্ষা করবেন, কোড আসতে কিন্তু একটু কয়েক সেকেন্ড লেট হয়, ঠিক আছে? চলে আসছে 1959, 1959। তারপরে আবার কন্টিনিউ ক্লিক করবেন। এখন এখানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি সাধারণত একটা পাসওয়ার্ড দিলাম, ডান লিখে দিলাম। এই পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। যে পাসওয়ার্ডটা হয় নাই, তো নতুন একটা লিখেছি, নিউ লিখে দিলাম। দেন পাসওয়ার্ড সাকসেসফুল ইজ রিটার্ন টু লগ ইন, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা ভিপিএন ধরুন। ফার্স্ট অফ অল এখানে যদি লগ ইন করেন, লগ ইন অনেক সময় হইতে যায় না, ঠিক আছে? তো এটাই হচ্ছে সমস্যা। তো এই জন্য হচ্ছে ভিপিএন ধরবেন। আমি আগে দেখি যে হয় কিনা, না হইলে ভিপিএন ধরবো। ভেরিফাই করতে বলতেছে, ভেরিফাইটা করে নিই। এই যে দেখেন লগ ইন কিন্তু হয় নাই, ঠিক আছে? তো এখন হচ্ছে মানে ভিপিএনে চলে আসবেন। ভিপিএনে আইসা ইউএস এর একটা ভিপিএন ধরবেন। আমার মানে সিলেক্ট করে আসছে, ওই জন্য আমি কানেক্টে ক্লিক করলাম। আপনার ওই যে ইউনাইটেড স্টেটস লেখা আছে, অল্প ক্লিক করে হচ্ছে সার্চ করে বের করে তারপরে অ্যাড করবেন। যারা একদম এই বিষয়ে প্রথম ভাই, আমি প্রথম, ওই জন্য মানে সব কিছু বুঝাই দিচ্ছে। আর যারা তো অনেকে তো জানেন, অনেক ভিডিওতে এগুলো দেখায়, তো এগুলো বলার দরকার হয় না অনেক সময়। ইউজার নাম, পাসওয়ার্ড, এই যে দেখেন আমার কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে। বাট লগ ইন হওয়ার একটা কারণ আছে, কারণ আমি এর আগে লগ ইন করছিলাম, এটা ঠিক আছে? ভিডিও করার আগে আমি টেস্ট করছিলাম, তো এই জন্য আমার অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তো আপনাদের এরকম লগ ইন হওয়ার সময় কোড চাইবে, তো এখানে আইসা আবার অ্যাপের মধ্যে ঢুকে কোড নেবেন। তো আমি একটু কোড নিয়েছি, এই জন্য আর কোড চাই নাই, ঠিক আছে? তো আপনাদের এখানে কোড চাইবে, কোডটা দিয়ে নেবেন। কোডটা দিয়ে নেওয়ার পর অনেকের অ্যাকাউন্টে দেখবেন যে এখানে মানে লাল একটা লেখা থাকবে, এই যে ওটার মানে সন্দেহ, মানে মনে করবেন যে অ্যাকাউন্টটা কেউ ব্লক করে দিচ্ছে, ওই অ্যাকাউন্টটা না নেওয়ারই চেষ্টা করবেন। বাট নিলেও সমস্যা নাই, ওটাতে ইরোর মারে না, ঠিক আছে? আমি কাউকে টেস্ট করে দেখছি, তো সমস্যা নাই। এখন হচ্ছে ওই যে থ্রিডর লাইন, ঠিক আছে? উপরে দেখেন এই থ্রিডর লাইনে ক্লিক করবেন, করে মেইলটা কিন্তু চেঞ্জ করে নেবেন। নাহলে ও যে অনেক সময় অনেকেই গুতাগুতি করে, দেখবেন আপনার কাজ শেষ না হতে হচ্ছে অন্য কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে নিছে, মেইল চেঞ্জ করে নিছে। তো এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন মেইল আছে, মেইলের ডান পাশে দেখেন একটা আইকন আছে কলমের মতো, ঠিক আছে? এডিট অপশন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার এখানে হচ্ছে মেইল দিতে বলবে, তো আরেকটা ট্যাব ওপেন করে নেবেন। ট্যাব ওপেন করে নিয়ে হচ্ছে ট্যাম মেইল সার্চ করবেন। তারপরে দেখবেন যে ট্যাম মেইলের সাইট চলে আসছে। ট্যাম মেইলের সাইডে ঢুকবেন, ঢুকে একটা ট্যাম মেইল নেবেন, নিয়ে ওখানে বসাবেন। আর পাসওয়ার্ডটা আপনি নিয়েছেন, তাহলে এখন টোটালি আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, যে মেইল আপনার, পাসওয়ার্ড আপনার, ঠিক আছে? এবার অনেক সময় এই যে আমরা যেরকম ফরওয়ার্ড করে নিলাম, অন্য কেউ ঢুকলে আবার এরকম ফরওয়ার্ড করে নেই, ঠিক আছে? তো আপনারা হচ্ছে যখন এই ভিডিও দিব তখন অনেকে গুতাগুতি করবে। তো আপনারা আগে নাম্বারগুলো নেওয়ার চেষ্টা করবেন, 2-3 দিন আগে যেগুলো অ্যাক্টিভ নাম্বার আছে ওগুলা দিয়ে ট্রাই করবেন। ওগুলো আমার ট্রাই করে না সবাই, এসে ফার্স্টে যেগুলো প্রথম থাকে এগুলাই ট্রাই করে। আর জেমিনির এটা হচ্ছে মানে ইউটিউবেও দেখলাম অনেক ভিডিও আপলোড করছে, ফেসবুকেও অনেক ভিডিও আপলোড করছে। তো ওখান থেকে একটা ভিডিও আমার ভালো লাগছে একজনের, তো ওই ভিডিওটা আমি শেয়ার করে দেবনি, যে ওটা জিটন থেকে কিভাবে আপনারা কার্ড নেবেন ফ্রিতে, ঠিক আছে? কার্ড দিয়েও করতে পারবেন। এটা তো দেখা যাচ্ছে পেশাব কার্ড দিয়ে, ওটা হচ্ছে মানে ভিসা কার্ড দিয়ে, বুঝতে পারছেন? আর যারা জানেন তো জানেনই। তো এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে হচ্ছে মেইলে একটা চলে যাবে মেসেজ, এই যে চলে আসছে। তো এখান থেকে কনফার্ম করতে হবে মেইলটা। এই যে লিঙ্কটা আছে, ঠিক আছে? এই লিঙ্কটার উপর হচ্ছে একটা ক্লিক করা হয়, যে লিঙ্কটা, এই লিঙ্কটার উপর ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে।
এই যে কনফার্ম হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে ঢুকে কন্টিনিউতে ক্লিক করি। এখন আমাদের কিন্তু টোটালি অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটা আপনারা কিভাবে হচ্ছে অ্যাড করবেন? এটাই তো সমস্যা, তাই না? তো এটা আপনারা ব্রাউজার থেকেও অ্যাড করতে পারেন। আর হচ্ছে আপনি হচ্ছে প্লে স্টোর থেকেও অ্যাড করতে পারেন। সরি এই যে আমার হচ্ছে কারেন্ট চলে এসেছিল, এই জন্য আমি ভিডিও অন অফ করে দিয়েছিলাম। তো আমরা ফার্স্টে ছিলাম হচ্ছে যে পেজ অ্যাপ কার্ড অ্যাকাউন্ট খুলছিলাম। তো পেজ অ্যাপ কার্ড যে আমি যেরকমভাবে ফরওয়ার্ড করে নিচ্ছি, অনেকে এভাবে ফরওয়ার্ড করেও নিতে পারে এতক্ষণ, কারণ বেশ খানিকক্ষণ হয়ে এসছে, প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে। তো জানি না অ্যাকাউন্ট আছে নাকি অন্য কেউ আবার ফরওয়ার্ড করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিছে। তো আমার কিন্তু কোনো ভিপিএন টিভেন কিছু ধরে নাই। তো আমি এখন যাবো সার্কে গিয়ে ভিপিএন ধরবো, ঠিক আছে? এই যে কানেক্টে ক্লিক করলাম, করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আসবেন, আইসা হচ্ছে এই যে আমি একটা ব্রাউজার লিঙ্ক দেবো, ঠিক আছে? এটা হচ্ছে ভিডিওর ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন এগুলা। ইনফো নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমি অল ডিটেলস দিয়ে রাখবো, ঠিক আছে? তো এটাতে একটা ক্লিক করবে, এটা দিয়ে আপনাকে একদম প্লে স্টোরে নিয়ে চলে আসবে। এই যে দেখেন প্লে স্টোরে নিয়ে চলে আসছে। এখন আপনারা কী করবেন, এই যে উপর আইকনে ক্লিক করবেন। উপর আইকনে ক্লিক করার পরে এই যে এইটা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন নিচে কিন্তু পেজ অ্যাপ কার্ড শো করতেছে, এই যে অ্যাড পেজ অ্যাপ কার্ডে ক্লিক করবো। এখন খুলে রাখলাম, দেখি ওইটাই হয় কিনা, না হলে আবার ফরগেট দেওয়া লাগবে। তো এটাই মেবি ওই মেইলটা, না সরি এটা ওই মেইল না, আমি তো হচ্ছে মেইল চেঞ্জ করছিলাম, তাই না? তো ওই যে নতুন মেইল এটা, আর পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড এটা দেওয়া ছিল। এখন কানেক্টে সরি এসে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করে নিছে, ঠিক আছে? তো আবার ফরওয়ার্ড দেওয়া লাগবে, কি এক ঝামেলা। লগ ইন ডট পেস অ্যাপ কার্ড, ঠিক আছে? আমি একটু এগুলা হচ্ছে কথা বললাম না, ঠিক আছে? এগুলো আমি হচ্ছে স্কিপ করে দেবো না, বা হচ্ছে ভিডিও স্পিড বাড়াই দেবো না, কারণ আপনারা তো দেখছেন কেমনে কি করে। এমনিতে ভিডিও অনেক লং হয়ে গেছে। তো আমার হচ্ছে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমি আবার ওই লিঙ্কটা পেস্ট করব। এই যে লিঙ্কটা আমি আবার পেস্ট করব, এখন হচ্ছে গিয়ে অ্যাড করব, ঠিক আছে? এখন আর কোনো ঝামেলা হবে না। তো এই যে যেভাবে দেখাইছিলাম, তো এই জায়গায় আসবেন, এসে অ্যাড পেস অ্যাপ কার্ড। এই পেস অ্যাপ কার্ডটা একটু আগে একজন নিয়ে নিছে, ঠিক আছে? আমি জানি না কোন কাজে লাগাইছে, আমাদের এই কাজে যদি লাগাই তাহলে কিন্তু হবে না। আচ্ছা এখন হচ্ছে পাসওয়ার্ড দেবো, নতুন পাসওয়ার্ড যেটা ফরগেট করলাম। এখন এই পাসওয়ার্ড দেওয়ার পর কানেক্টে ক্লিক করব। এবার কিন্তু ইজিলি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট কিছু করতে হবে না, এই যে ইউনাইটেড কিংডম আছে না, নিচে আপনাদের হচ্ছে মেইলের নাম থাকবে, ঠিক আছে? জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে এই যে দেখেন পেজ অফ কার্ড অ্যাড হয়ে গেছে সুন্দর মতো। তো এভাবে আপনারা পেজ অফ কার্ড অ্যাড করবেন। এটা আলাদা ভিডিও আছে আমার দেওয়া ছিল, আগের চ্যানেলে ব্যান হয়ে গেছে, নতুন করে আবার দিয়ে নেব, ওটাই এ টু জেড ফুল আছে, আপনারা কীভাবে কী করবেন ওটাতেও দেখায় রাখছি, ঠিক আছে? তো এটা করার পরে আপনারা এখন চলে আসবেন জেমিনি ওইটা নেওয়ার জন্য, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বলে রাখি, আপনারা কিন্তু ইউএস এর একটা করবেন, ইউএসএ ভিপিএন ধরবেন। আমি এই ভিপিএনটা হচ্ছে ডিসকানেক্ট করে দেয়, ঠিক আছে? আপনাদেরকে এ টু জেড দেখায়। আপনারা হচ্ছে একটা কাজ করবেন, কি আগে হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে? এই লিঙ্কটা পেস্ট করবেন, যদি হচ্ছে না আসে, এই যে দেখেন যদি না আসে এরকম, ঠিক আছে? আমার কিন্তু ভিপিএন ছাড়া আসছে, অনেকে আসে না, বুঝতে পারছেন জিনিসটা? যদি না আসে তখন কি করবেন হচ্ছে আপনার এই যে মেইলে যাবেন, মেইলে গিয়ে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে গিয়ে হোম অ্যাড্রেস অ্যাড করবেন। এই যে দেখেন নিচের দুইটা অপশন আছে না, এই যে এটা একটা, আরেকটা সাইডে ক্লিক করলে এই যে এটা একটা, এই যে এটা একটা হোম অ্যাড্রেস। এই সেই হোম অ্যাড্রেসে ক্লিক করে হচ্ছে আপনার একটা ইউএস এর অ্যাড্রেস মেক করে নেবেন, ঠিক আছে? আমাদের চ্যাট গ্রুপে যাবেন, চ্যাট গ্রুপে নিয়ে লিখবেন যে ফ্ল্যাশ ফ্যাক্ট, তারপরে লিখবেন যে ইউএস, ইউএস লিখলে হচ্ছে ইউএস এর একটা দিয়ে দেবে। তারপর ওখান থেকে স্টেট অ্যাড্রেস যেটা থাকে ওটা নিয়ে এসে এখানে জাস্ট বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি হচ্ছে ইউএস এর একটা বিবেন ধরি, আমার আসতেছে, তারপরেও আপনাদেরকে ধরে দেখাচ্ছি জিনিসটা যে কীভাবে পারচেস করবে। এটা একদম ইজি ভাই, ওই আর একটা কার্ড
জেনারেট করা ওটা অনেক কঠিন, ঠিক আছে? ওটা হচ্ছে ভিসা কার্ড দেয়, কিন্তু কার্ডের আগে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এটা আমার কাছে মনে হয় ওটা একটু ঝামেলারই। তো এটা করার দরকার নাই, আপনারা হচ্ছে এবার পেসঅ্যাপ কার্ড অ্যাড করবেন সুন্দর মতো। তো এই যে ভেরিফাই স্টুডেন্ট, এখানে এসে অনেকে আটকে যায় যে স্টুডেন্ট মেইল কোথায় পাবো। স্টুডেন্ট মেইল নেওয়ার জন্য আলাদা একটা ট্যাব ওপেন করে নেবেন, নিয়ে আপনারা হচ্ছে এই যে ট্যাব মেইল, এটা এটা লিখে .com লিখবেন, ঠিক আছে? তাহলে একটা সাইডে নিয়ে চলে আসবে আপনাদেরকে। একটু ওয়েট করেন, ভেরিফিকেশন হচ্ছে। ভিডিও অনেক রং হয়ে গেছে, প্রায় প্লাস 15 মিনিট প্লাস হয়ে গেছে মনে হয়। মানে পেসঅ্যাপ কার্ডটা দেখাইতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। যাই হোক, দেখাচ্ছি যখন ফুল দেখায়। এই যে এখানে চলে আসছে না, এখানে মেইল দিবে, এই যে দেখেন একটা মেইল দিয়ে দিচ্ছে, আমি মেইলটা কপি করে নিলাম, নিয়ে আমরা এই সাইডে চলে আসবো। এটা হচ্ছে স্টুডেন্ট মেইল, দেন ভেরিফাই ক্লিক করবো, দেন কোড চলে গেছে এখানে একটা। তো কোডটা এই যে নিচে আসবে, এই যে ইনবক্স, এখানে চলে আসছে। তো এটার উপর একটা ক্লিক করবো কোডের উপর, তারপরে ডিটেলস এই যে এখানে থাকবে। এই যে কোডটা কপি করে নেবো, নিয়ে এখানে চলে আসবো, এখানে এসে পেস্ট করবো, দেন সাবমিট। ঠিক আছে? তো হয়ে গেছে, এখন কন্টিনিউ ক্লিক করবো। তারপরে এই যে স্টার ফ্রি ট্রায়াল এগ্রি, এগ্রি করার পর একটু ওয়েট করবেন, লোডিং নিয়ে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য একটা পেজে নিয়ে আসবে। যেভাবে আর কি ওগুলা সাবস্ক্রাইব হয়, এই দেখেন ফাইনালি শো করছে। এর নিচে দেখেন পেজ আপনার সুন্দর করে ওখানে অ্যাড করছিলাম, ওটা এখানে চলে আসছে। তো এখন যা সাবস্ক্রাইবে ক্লিক করবো। এই যে দেখেন সুন্দর মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। আর কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা নেই। এখন যদি ওই লিঙ্কটাই যদি আবার পেস্ট করি, এই যে যেটা স্টুডেন্ট মেইলের লিঙ্ক যেটা ছিল ওটা যদি এখানে পেস্ট করি, এই যে দেখেন ডিরেক্ট আমাদেরকে গো টু জেমিনি প্রোতে নিয়ে সরে যাবে। ঠিক আছে? আর এটার এখন সুবিধাটা কি আমি ওটা আপনাদেরকে বলি। দাঁড়ান 1 মিনিট। এই যে দেখেন এটা সুবিধা কি, এখন নতুন একটা ফিচার আসছে না, ভিও 3, যেটিতে অনেকে ভিডিও বানাচ্ছে। যেমন হচ্ছে আপনি যদি এখানে একটা প্রম্পট আছে, ঠিক আছে, ওই প্রম্পটটা যদি এখানে পেস্ট করেন, বা ফর্ম বলতে পারেন, যে ওই ফর্মটা যদি এখানে পেস্ট করেন, ওখানে বিস্তারিত লেখা থাকে যে কিভাবে কি বলবেন। এখন অনেকে দেখেন না যে হচ্ছে রাস্তার পাশে সুন্দর মতো হচ্ছে একটা ইন্টারভিউ দিচ্ছে যে ঢাকা শহরে কি যানজট বা হ্যান ত্যান, এগুলার ভিডিওগুলো দেখেন না, হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার বা ভাইরাল হচ্ছে। তো ওই ভিডিওগুলো বানাতে পারবেন এরকম। এই ভিডিওতে একটা ক্লিক করবেন, তখন দেখবেন যে নীল হয়ে গেছে। তখন ওই প্রম্পটটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। ঠিক আছে? ইউটিউবে এ নিয়ে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এরকম ভিডিও বানাতে পারেন। আর হচ্ছে প্রো ফিচার অনেক ফিচার আছে, সেগুলা ইউজ করতে পারবেন। 15 মাস, এটা বুঝতে পারছেন, প্রায় 1.5 মাস, সরি 1 বছর 5 মাস। তো এটা ইউজ করতে পারবেন। যাই হোক, এ সম্পর্কে এটাই হচ্ছে ছিল ভিডিও, যে কিভাবে কি করবেন। আর ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে, সো যারা বোঝেন না তারা একটু যে দেখবেন, আর যারা বোঝেন তারা স্কিপ করে করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।